কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1171। তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1172। দেবর সে তো মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন বা সতর্কতা অবলম্বন করে, এক্ষেত্রে তাই করতে হবে। বুখারী হাদিস, হাদিস নাম্বার 5232। কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার ব্রেক পুঁতে যাওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সে নারীর দল, যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলাঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যদের প্রতি আকৃষ্ট এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যায়। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 2128। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের বাহিরে দেখতে পান যে নারীরা রাস্তায় পুরুষদের সাথে মিশে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের বলেন, তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। একথা শুনে নারীরা দেয়াল ঘেঁষে হাঁটা শুরু করে। তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। আবু দাউদ, হাদিস নাম্বার 5272। কোনো মহিলা যেন মাহরম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মাহরম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে। একথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি তার সাথে বের হও। বুখারী হাদিস, হাদিস নাম্বার 1862। নারী গুপ্ত জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 1137। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2779। প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা, এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হয় না। আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। দুই চোখের ব্যভিচার হলো দৃষ্টি, দুই কানের ব্যভিচার হলো শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হলো খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর আশা আকাঙ্ক্ষা করতে থাকে, লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করতে অথবা মিথ্যায় পরিণত করে। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 2657। যে নারী সংগৃহ, স্বামী গৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে নিজের পর্দা রাখে, কাপড় খোলে, সে তার রবের মধ্যকার পর্দা এবং লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। আহমদ, হাদিস নাম্বার 1369। নারীদের বেশধারী পুরুষদের উপর অভিশাপ এবং পুরুষদের বেশধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1904। যে নারী তার মাথার চুল এমন চুল বালতি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথার জালিয়াতি সংযোগ করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সওয়াব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।
সহিহ মুসলিম হাদিস নাম্বার 2674। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে এবং মুমিন নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের ক্রিয়দংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে উক্ত আয়াতে ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে ওড়না চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে আর চলাফেরার সুবিধার্থে শুধু এক চোখ খোলা রাখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী হলো সতর তথা আবৃত থাকার বস্তু। নিশ্চয় সে যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর সে যখন গৃহ অভ্যন্তরে অবস্থান করে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অহংকার বশত কাপড় ঝুলিয়ে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তাহলে মহিলারা তাদের কাপড়ের ঝুল কিভাবে রাখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বিঘত ঝুলিয়ে রাখবে। উম্মে সালামা বলেন, এতে তো তাদের পা অনাবৃত থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে রাখবে, এর বেশি নয়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4117। পর্দা বিধান ইসলামী শরিয়াতের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উম্মতের মায়েদের জন্য অনেক বড় ইহসান। এই বিধানটি মূলত ইসলামী শরিয়াতের যথার্থতা, পূর্ণাঙ্গতা, সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ায় এক প্রচ্ছন্ন দলিল। পর্দা নারীর মর্যাদার প্রতীক এবং ইফফাত ও পবিত্রতার একমাত্র উপায়। অনেকে মনে করেন পর্দা বিধান শুধু নারীর জন্য। এ ধারণা ঠিক নয়। পুরুষের জন্য পর্দা অপরিহার্য, তবে উভয়ের পর্দার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যে শ্রেণীর জন্য যে পর্দা উপযোগী তাকে সেভাবে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তি কুরআন সুন্নাহর পর্দা সম্পর্কিত আয়াত ও হাদিসসমূহ গভীরভাবে অধ্যয়ন করলে এই বাস্তবতা স্বীকার করবেন যে ইসলামে পর্দার বিধানটি অন্যান্য হিকমতের পাশাপাশি নারীর সম্মান, সমাজের পবিত্রতা রক্ষার জন্যই দেয়া হয়েছে। এজন্য এই বিধানের কারণে প্রত্যেককে ইসলামের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কৃতজ্ঞ হয়ে এই বিধান সম্পর্কে অযথা আপত্তি করা উচিত নয়।